ধর ঠিক করে। চারটে ক্লাসের আমার যা যা লিখাবে বললাম আজকে এক্সপোনেন্টের চ্যাপ্টার দেখাচ্ছি, দেখো এক্সারসাইজ 2 এর আগে এই এক্সপোনেন্টের ফর্মুলাগুলো দেখো। যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে এর ফর্মুলাটা হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল ধরো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3। যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার পাওয়ার অ্যাড হয়ে যায়। এখানে বেস সেম, বেস দুটোই 2 আছে, তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 মানে 2 টু দি পাওয়ার 8। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এই যে নিচের এটাকে বেস বলে, বেস যদি সমান থাকে তাহলে পাওয়ার পাওয়ার অ্যাড হয়ে যায়, বেস যদি সমান থাকে পাওয়ার দুটো অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এইবার দেখো 1 নম্বর ফর্মুলা। এবার 2 নম্বর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। যদি এরকম থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এক্সাম্পল কেমন, ধরো 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে 2 স্কোয়ার হবে। ক্লিয়ার? দেখো পরের ফর্মুলাটা দেখো, যদি থাকে এরকম এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এম এন। ক্লিয়ার? ইন্টু হয়ে যায়, পাওয়ার পাওয়ার প্লাস হয়ে যায়। আর দেখো এক্সাম্পল 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 করলে 2 ইন্টু 5 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 10 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? কোন নাম্বার, আর কোন নাম্বার দেখো, কোন নাম্বার আর একটা ফর্মুলা, যদি ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস এম থাকে, এটাকে আমরা 1 বাই এক্স টু দি পাওয়ার এম লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার ধরো এরকম থাকলো 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এম, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এম লিখতে পারি। ঠিক আছে, আর একটা ফর্মুলা ধরো এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1 তার ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারলে? এইবার শোনো আর একটা বলি, ধরো একটা কোনো কিছুর মধ্যে রুট এক্স থাকলো, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2। ধরো রুট আন্ডার 3x, এটা এক্স টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, রুট আন্ডার 4x মানে এক্স টু দি পাওয়ার 1/4। কিছু দেয়া না থাকলে 1/2 হবে, আর কিছু যদি দেয়া থাকে তাহলে 1/3, 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4 হবে। ক্লিয়ার? এইবার দেখো অঙ্ক দেখাই, দেখো দেখো আমি একটু তোমাদেরকে কিছু অঙ্ক দেখিয়ে দিই এই চ্যাপ্টারে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম ইম্পর্টেন্ট যে অঙ্কটা আছে, 4-এর থেকে একটা অঙ্ক আমি দেখাচ্ছি তোমাদের, 4-এর 4 থেকে 64 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 আসছে। অত এই করতে হবে না, 64 হোল টু দি পাওয়ার 1/3, 64কে ভেঙে দাও। 64কে ভাঙলে কি হবে, 2 দিয়ে ভাঙো 32, 2 দিয়ে ভাঙো, হ্যাঁ 2 দিয়ে ভাঙলে 16, 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 2 আর 4। এইবার দেখো আমাকে এর পাওয়ার কিউব আনতে হবে। দেখো 2 2 আর 4, 2 2 আর 4, 2 2 আর 4, তাহলে এইটা মানে একটা জিনিস আমি বুঝলাম, 4 এর কিউব, 4 এর কিউব করলে এটা আসে, দেখো এই একটা 4, এই একটা 4, এই একটা 4, 3টে 4। এখানে যে কিউব থাকবে, এখানে যেটা থাকবে এর পাওয়ারেও সেটা আনার চেষ্টা করতে হবে। এখানে 3 আছে 1/3, তাহলে 3 আছে, তাহলে এর পাওয়ারেও 3 আনার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি এখানে 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 লিখতে পারতাম, কিন্তু সেটা লিখবো না, কারণ এর পাওয়ারে যেটা থাকবে আমি সেটা আনার চেষ্টা করব, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু এই 3, এটা কেটে দিলাম, তাহলে 4 টু দি পাওয়ার মাইনাস 1, 4 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/4 টু দি পাওয়ার 1 মানে 1/4। কি বলো? ঠিক আছে, 64 হোল টু দি পাওয়ার 1/3 মানে এখানে 2 দিয়ে যদি আনি 1 2 3 4 5 6 মানে 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/3, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু 6, তাহলে 3 2 আর 6 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/2 স্কোয়ার।
টু দিয়ে আনলে অন্য অ্যান্সার এসে যাচ্ছে কি করে? করছি কি করে? ও না, ঠিক আছে, হ্যাঁ, 1/2² মানে 1/4, ঠিক আছে। তো এই দুই রকমভাবে করতে পারো। সব থেকে আমি বলবো প্রথম রোলটা অ্যাপ্লাই করে করার চেষ্টা করবে, তারপরে দেখো তারপরেরটা কি, এই টাইপের বাকি অঙ্কগুলো, 4-এর যে অঙ্ক আছে বাকি অঙ্কগুলো তোমরা করে আনবে। এইবার দেখো তিনের একটা দেখিয়ে দিই, 3-এর 6, 5m⁴ n⁻³ -3 ঠিক আছে। আর 5-এর কিউব ইন্টু m⁴ ইন্টু 3 ইন্টু n⁻³ এই পাওয়ারটা সবার সাথে গুণ হচ্ছে। 5-এর মাথায় কিছু নেই বলে 1 আছে, তাহলে এখানে 1 ইন্টু 3 হয়ে যাচ্ছে, এখানে 4 আছে, 4 ইন্টু 3 হয়ে যাচ্ছে, এখানে -3 ইন্টু 3, তাহলে 1 ইন্টু 3 করলে 5⁻3। হ্যাঁ, তারপরে m⁻3 × 12, n⁻, কি হচ্ছে 3 3 আর -9, ঠিক আছে। তাহলে এবার এখানে কি করবে দেখো, 5-এর কিউব করলে কি হয় 125, m⁻12, আর এই মাইনাস থাকলে এটা নিচে আসে n⁻9, বুঝতে পেরেছো। 5-এর কিউব করলে 125, এটা m² n⁻, থাকলে n⁻9 আসে, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। দেখো 5-এর কিউব করলে 125 কি করে আসে, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 = 25, 25 ইন্টু 5 করলে 125 হয়, ক্লিয়ার। আর আমিও একটা ফর্মুলা বলেছিলাম, x⁻ যদি -m থাকে 1/x⁻m হয়, সেটা অনুযায়ী এটা হলো, ক্লিয়ার, বুঝতে পেরেছো। এইবার দেখো পরের কোশ্চেন, এই যে 5